হ্যালো টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ অবশ্যই আছো এবং ব্যালেন্সড আছো। আজকে তোমাদের জন্য আগামী 7 দিন, হ্যাঁ, যখন থেকে ভিডিওটা দেখছো, যখন থেকে পাবে, তখন থেকে আগামী 7 দিন তোমাদের মনের মানুষের তোমাদের প্রতি অনুভূতি কীরকম থাকবে এবং তারা এই 7 দিনে, এই আগামী 7 দিনে কি অ্যাকশন নিতে চলেছে তোমাদের উদ্দেশ্যে, সেটা আমরা দেখে নেব কার্ডসের মাধ্যমে। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, মাইন্ড ইট, সো টেক ইট জেনারেলি। কারোর সাথে 100%, কারোর সাথে 80%, কারোর সাথে সামথিং পার্সেন্ট হয়তো ম্যাচ করতে পারে। সো টেক হাউ ইট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। আর thanks to my all subscribers for subscribing this channel and lots of love from bottom of my heart. আর আজকে তোমাদের রিডিংয়ে আমরা, এটা একটা জেনারেল রিডিং, তাই জন্য পাইল রিডিং নয়, দেখেছো পাইল করিনি। আমি তোমাদের সামনে কার্ডস বার করব এবং দেখে নেব। ফার্স্টে দেখবো যেটা নিউ ভিউয়ার্সদের কাছে, হ্যাঁ, আমার একটা নিবেদন রইল, তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে, আমাদের সোল ফ্যামিলির মেম্বার হতে চাও, তাহলে চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব অবশ্যই করে যেও। এই রিকোয়েস্টটা সবার জন্য রইল, যাতে সোল ফ্যামিলি মেম্বার হয়ে গেলে এই যে রেজোনেট করার ব্যাপারটা আরও বেশি করে বা বেশি হয়ে থাকে, যেহেতু আমার সোল ফ্যামিলির মেম্বার। ফার্স্টে দেখবো তোমাদের পার্টনারদের, তোমাদের প্রতি ফিলিংস আগামী 7 দিনে কেমন থাকবে। সো যতক্ষণ আমি কার্ডস বার করছি, ততক্ষণ নিজের পার্টনারের নাম, নিজের পার্টনারের নামটা বারবার স্মরণ করো, বারবার বলতে থাকো, অন্তত 7 টাইমস বলো, ততক্ষণ আমি কার্ডটা বার করে নিই। ওকে, সো লেটস স্টার্ট। Please universe, please divine, please Holy Spirit, please come back, guide me. ছটা কার্ড আমরা পেয়ে গেছি। এখানে বয়েজ, গার্লস, ইন কন্ট্যাক্ট, নট ইন কন্ট্যাক্ট, সেপারেশন সবাই দেখতে পারো। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং যেহেতু। ফার্স্ট কার্ড দ্য স্টার, ফার্স্টেই খুব ভালো কার্ড পেয়েছি, স্টার। ওয়াও, 6 অফ পেন্টিকলস, ওকে। 2 of swords, okay. The high priest, okay. 9 of cups, okay. 7 of cups. আশা করি সবকটা কার্ডসই দেখতে পাচ্ছ। আচ্ছা, রাশিটা একটু বলে দিই। এখানে ফার্স্টেই আমরা যেটা পেয়েছি স্টার, মানে কুম্ভ রাশি, মানে অ্যাকুয়ারিয়াস, এয়ার সাইন। তারপরে 6 অফ পেন্টিকলস, পেন্টিকলস মানে আর্থ সাইন, মানে কর্কট, বৃশ্চিক, সরি, মকর রাশি, কন্যা, মকর, বৃষ, কন্যা, মকর রাশি। তাছাড়া আছে সোর্সের এনার্জি, মানে এয়ার সাইন আবারও, মিথুন, তুলা, কুম্ভ রাশি। তাছাড়া হাই প্রিস্ট আর হাই প্রিস্টেস একই। তা এখানে হাই প্রিস্ট পেয়েছি আমরা। তাছাড়া পেয়েছি 9 অফ কাপস, মানে এখানে ওয়াটার সাইন, আর হাই প্রিস্টেস মানে কর্কট রাশি, ওখানে ওয়াটার সাইন, দুটো ওয়াটার সাইন পেয়েছি, 3টে পেয়েছি। এখানে 7 অফ কাপসও ওয়াটার সাইন, মানে হচ্ছে মিন, বৃশ্চিক, মিন, কর্কট, বৃশ্চিক, মিন রাশি, এই রাশিগুলির আধিক্য আমরা দেখতে পাচ্ছি। এইবার রিডিংয়ে যাই। ফার্স্টে দেখো রিডিং স্টার্ট হচ্ছে দ্য স্টার, মানে হোপ। তারা কিন্তু তোমাদের এই সম্পর্কের প্রতি আশা হারায়নি। তোমাদের মনে মানুষটি, তোমরা ইন কন্ট্যাক্টে থাকো, নট ইন কন্ট্যাক্টে থাকো, যে অবস্থাতেই থাকো, যেই অবস্থাতেই এই রিলেশনশিপটা থাকুক না কেন, তোমাদের পার্টনার কিন্তু এই সম্পর্ক থেকে আশা হারায়নি বা আগামী 7 দিনও আশা হারাবে না।
তাদের একটা আশা আছে। তাছাড়াও একটা পাস্ট লাইফ রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি অনুভব করে। পাস্ট লাইফ মানে আগের জন্ম যদি কোনো থেকে থাকে আমাদের, সেই আগের জন্মের একটা সম্পর্ক থাকলে কি হয়, সম্পর্কটা আরো গভীর মনে হয় না কারোর সাথে, সেই সম্পর্ক সেই রকম গভীরত্ব এই সম্পর্কে তারা এখনো অনুভব করে বা আগামী 7 দিনও করবে। 6 অফ পেন্টিকলস। তাছাড়া তারা একটা মনে মনে ভাবছে যে তারা তোমাদেরকে অনেকটাই ঠকিয়েছে। তারা এটা অনুভব করে যে অন্য একটা সম্পর্কে বা অন্য একটা রিলেশনশিপে বা অন্য কাউকে তারা বেশি দিয়েছে এবং তোমাদের কম দিয়েছে। এই অনুভূতিটা কিন্তু তোমাদের প্রতি যে নেই তা নেই, কিন্তু এই আগামী 7 দিনেও বেশি করে জাগবে এবং একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক যে করতে পারছে না বা এতদিন পারেনি, সেই সব চিন্তা ভাবনাগুলো তাদের মনে আসবে যখনই তারা এই রিলেশনশিপ সম্বন্ধে ভাববে। তাছাড়াও 2 অফ সোর্স, তাদের তাদের মনে একটা দুবিধা। হ্যাঁ দেখো, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো তাদের মনে কিন্তু তাদের পার্টনারদের মনে, তাদের মনে মানুষটির মনে একটা দুবিধা যে তোমাদের কাছে ফিরে আসবো, তোমাদের সাথে সম্পর্ক ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি, তা করেনি, তারা ইচ্ছাকৃতই করেনি হয়তো কারো কারো ক্ষেত্রে। তা সেই ক্ষেত্রে তারা ফিরে আসবো বা এলেও বা কি করে আসবো, তারা একটা মানে চোখ বন্ধ অবস্থায় থাকলে যা হয় না, তারা ভাবছে আমরা কি করব, মানে ঠিক ডিসিশনটা তারা নিতে এখনো ক্রস রোডে দাঁড়িয়ে আছে বলতে পারি, যে ঠিক ডিসিশনটা তারা নিতে পারছে না। এবং ইন কন্ট্যাক্টে থাকলেও যাদের পার্টনার ইন কন্ট্যাক্টে আছে তারা দেখতে পাবে তোমাদের কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে, কিন্তু তারা মনে মনে কিন্তু জানে বা অনুভব আগামী 7 দিনেও করবে যে তোমরা বা তোমাদের এই সম্পর্ক কিন্তু তাদের মনের মতো বা তাদের ইচ্ছা পূরণের যে ঈশ্বর যদি কোনো কাউকে কোনো কিছু ইচ্ছা পূরণ করতে দেওয়া হয় তাহলে যে সম্পর্কটা হতে পারে, তাহলে এই যে সম্পর্ক সেটা কিন্তু সেই ইচ্ছা পূরণের সম্পর্ক। যদিও হয়তো কারো কারো পার্টনারদের হাতে অনেকগুলো ফ্রেন্ডস বা অনেক আদার সম্পর্কের একটা চয়েস থাকবে বা আছে, সেখানে তারা একটুখানি বিভ্রান্ত হতেও পারে বা আদার এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে থাকলেও তারা নানা বিষয় নিয়ে তাদের মাথার মধ্যে চলবে বা এইসব নিয়ে তোমাদের এই সম্পর্কে বেশি সময় দেওয়া বা বেশি ইনভেস্ট করা হয়তো তোমরা দেখতে পাবে না। যার ফলে তাদের তাদের মাথা আসলে হচপচ হয়ে থাকবে একটু, নানা চিন্তা ভাবনায় বা নানা রকম বিষয় তাদের মাথায় ঘুরপাক ঘুরপাক খাওয়ার ফলে এই সম্পর্কের প্রতি হয়তো তোমরা আগামী 7 দিন বেশি ইনভেস্টমেন্ট বা বেশি কথা বলা বা বেশি যদি মনে করো যে কমিটমেন্ট দেবে এই সপ্তাহের মধ্যেই দেবে কিনা, তাহলে বলবো না, সেই সম্ভাবনা খুবই কম। তাছাড়া তোমাদের সাথে সম্পর্ক মানে আশা বা তোমাদেরকে বেশি টাইম দেওয়া, এগুলোও তারা দেখবে একটু কম করছে আগামী 7 দিনে। সেইটা কারণ তারা আরেকটি বিষয় নিয়ে বা তাদের আদার্স যে জগৎ আছে তা নিয়ে একটু বেশি ব্যস্ত দেখা যাচ্ছে আগামী 7 দিন থাকবে। এবং তোমাদেরকে অনেক কথাই হয়তো তারা এইসব ব্যস্ততা থাকার ফলে তোমরা হয়তো ভাবতে পারো তারা সবই তোমাদের কাছ থেকে গোপন করে যাচ্ছে, তা নয়। কারো কারো পার্টনার হয়তো পড়াশোনা করতে বা গভর্নমেন্ট জবের জন্য একটা তৈরি হতে বা এইসব বিষয়ে তারা একটু ব্যস্তই থাকবে আগামী 7 দিনে। তাছাড়াও বললাম একটা ক্রস রোডে তারা দাঁড়িয়ে আছে যে জীবনের ডিসিশন তারা এই সপ্তাহ যদি মনে করো নিয়ে নেবে কিনা, তাহলে আমি বলবো যে না, জীবনের ডিসিশন বা এই সম্পর্ক নিয়ে ডিসিশন তারা এই সপ্তাহ নিতে পারবে না। আর তাদের কাছ থেকে যা দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন বিষয়ে তাদের মাথায় ঘুরপাক খাওয়ার ফলে এই তোমাদের প্রতি সময় দেওয়া বা কথা বলা বা দেখা সাক্ষাৎ করতে আসা, এইসব বিষয়গুলোই খুবই কম হবে বা কম করতে পারবে। এবার দেখা যাক তারা অ্যাকশন কি নিতে পারে এই সপ্তাহে আগামী 7 দিন। এগুলো তো তাদের মনোভাবটা আমরা দেখলাম যে তারা তোমাদের ইচ্ছা পূরণ ভাবে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে পারেনি, তা নিয়েও একটা অনুশোচনা বোধ তাদের মধ্যে আছে। কিন্তু তারা অন্য মানে কারো কারো পার্টনার যাদের একটু, যে তোমরা জানোই যে একটুখানি মানে এক্সপ্লোর করতে ভালোবাসে অন্য সম্পর্ক, তারা একটু সেই দিকেও একটু করবে, সরি টু সে। আর বাদ বাকিদের একটা কি বললাম, কোনো নির্দিষ্টভাবে এই সম্পর্কে ইনভেস্ট করার ব্যাপারটা তাদের এই মনে এই আগামী 7 দিনে কিন্তু আসবে না, কারণ তাদের মাথায় অনেক কিছুই ঘুরপাক খাবে আগামী 7 দিন। এবার দেখা যাক তারা অ্যাকশন কি নেবে। এগুলো তো তারা মনে মনে অনুভূতিতে আমরা দেখলাম, এবার অ্যাকশন কি নেবে দেখা যাক।
প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ হোলি স্পিরিট। ফার্স্ট কার্ড পেয়েছি কি, ওয়াও, 2 অফ কাপস। হ্যাঁ, তারা কিন্তু একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার তারা করতে চাইবে আগামী 7 দিনে। যদি নট ইন কন্ট্যাক্টও থাকো, দেখতে পেতে পারো যে তারা তোমাদেরকে খুশি করার জন্য বা এই সম্পর্কে যে তাদেরও একটা গভীর একটা অবদান আছে সেটা তোমরা দেখতে পেতে পারো। তাছাড়াও কারো কারো পার্টনার একটা স্টকিং এনার্জিতে থাকবে, কি করছো না সারাদিন একটা সেই সব দেখাশোনার ইয়েতে তারা থাকবে। তাছাড়াও এই যে বললাম একটা থার্ড পার্টির একটা ইন্টারফিয়ারেন্স দেখা যাচ্ছে, যে তোমাদের এই সব তাদের মনে আসা বা স্টেপ নেওয়ার কথা ভাবলেও একটা থার্ড পার্টি যাদের বললাম এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, তাদের স্ত্রী বা স্বামী একটা বাধা দেওয়ার ব্যাপার দেখা, স্বামী বলবো না, এখানে কোনো মাদারলি ফিগার, মা বা তার স্ত্রী একটা বাধা দেওয়ার ব্যাপার দেখা যাচ্ছে। যদিও কমিউনিকেশন একটু লেস হবে, আমি তো আগেই বললাম, তারা নানা বিষয় তাদের মধ্যে ঘুরপাক খাওয়ার ফলে 8 অফ ওয়ান্ডস কিন্তু আমরা রিভার্সে পেয়েছি, আর যার ফলে একটা ডিট্যাচমেন্ট, মানে একটু ছাড়া ছাড়া ভাব তাদের দেখতে পেতে পারো। যদিও কিন্তু ফার্স্টে আমরা যেটা দেখলাম তোমাদের খুশি করার জন্য একটা হয়তো সপ্তাহের প্রথম দিকে তারা তোমাদেরকে কিছু মানে হয়তো আশ্বাস দিল যে না আমি আসবো বা আছি বা সামথিং মেসেজ করলো, কিন্তু পরবর্তীকালে হয়তো সেটার আর দেখতে পেতে নাও পারো। হ্যাঁ, কিন্তু তারা একটা তারা দেখতে পেতে পারো যে তোমরা যে তাদের একটা মানে কি বলবো, কথার চাটুর্য, মানে কথায় ভুলিয়ে দেওয়া বলে না, সেরম একটা কথায় তোমাদেরকে ভুলিয়ে দেওয়ার মতো যাদের ইন কন্ট্যাক্টে আছো দেখতে পেতে পারো, কথায় ভুলিয়ে দেবে এমন ভাব করা, বা তাদের কার্যসিদ্ধির জন্য হয়তো তোমাদের সাথে কন্ট্যাক্ট করা, এইসব ব্যাপারগুলো দেখতে পেতে পারো। আর বাদ বাকি যারা নট ইন কন্ট্যাক্টে আছো, হয়তো তাদের পার্টনার এটাই ম্যানিফেস্ট করবে আগামী 7 দিন যে হয় এই সম্পর্ক ঠিক হয়ে যাক বা আবার ট্র্যাকে চলুক, এই সবগুলো ম্যানিফেস্ট করবে মনে মনে। যদিও তারা একটু কিছুর জন্য অপেক্ষা করবে। 3 অফ ওয়ান্ডস পেয়েছি, দেখতে পাচ্ছ একটা কোনো অপেক্ষা, ওই যে বললাম নানা বিষয়ে তাদের মাথায় চলার ফলে অপেক্ষারত থাকবে। তাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য হয়তো কারো কারো পার্টনার তোমাদের সাথে দেখা করতে পারে বা সাক্ষাৎ করতে পারে, বা ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য তোমাদের সাথে মিট করতে পারে, এরকম একটা ব্যাপার তোমরা দেখতে পেতে পারো আগামী 7 দিনে। ওকে, এইবার দেখবো তোমাদের পার্টনার যেসব মেসেজগুলো লিখেও ডিলিট করে দিচ্ছে, সে কি মেসেজ তারা দিতে চায় আমাদের সুইট সুইট সাবস্ক্রাইবার্স ভিউয়ার্সদের জন্য, তাই তো? প্লিজ ইউনিভার্স, প্লিজ 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 প্লিজ। এক কথাই বলতে চাই, হাত থেকে আমার কার্ডগুলো ছুটেই যাচ্ছে। আই এম ডিপলি হার্ট। কারো কারো পার্টনার একদম ক্ষত, মনের দিক থেকে হয়তো ক্ষত। আই কান্ট ট্রাস্ট ইউ। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে হয়তো তোমাদেরকে বিশ্বাস করতে পারছে না যে এখনো তোমরা তাদের ভরসা করো কি না, বা এটা তোমাদের জন্য হতে পারে যে তোমরা বিশ্বাস করছো না পার্টনারদের যে আদৌ এখনো ভালোবাসে কিনা। আই লাভ দ্য লিটল থিংস ইউ ডু ফর মি। কিন্তু তারা কিন্তু জানাচ্ছে যেসব ছোট ছোট জিনিসগুলোও তোমরা তাদের জন্য করো, তারা সেগুলো ভালোবাসে, এখনো ভালোবাসে। তোমরা ভাবছো ভুলে গেছে, তা নয়। আই আস্কড মিউচুয়াল ফ্রেন্ডস অ্যাবাউট ইউ।
হ্যাঁ, কারো কারো পার্টনার হয়তো তোমাদের যে মিউচুয়াল ফ্রেন্ড আছে, দুজনেরই পরিচিত কেউ ব্যক্তি আছে, তাদেরকে তোমাদের সম্বন্ধে জিজ্ঞাসা করে, যেটা তোমরাও জানো না। আই ওয়ান্ডার ইফ ইউ স্টিল ওয়ান্ট মি। কারো কারো পার্টনার ভাবছে, ওই যে বললাম ফিরে আসতে, যাদের পার্টনার দুবিধায় আছে, যে ক্রস রোডে দাঁড়িয়ে আছে, যে এবার এলে তোমরা ফিরিয়ে নেবে কিনা, তারা এখনো ভাবছে যে কি জানি ফিরে এলে তারা তোমরা ফিরিয়ে নেবে কিনা। আই ফিল শাই অ্যারাউন্ড ইউ বিকজ আই হ্যাভ আ ক্রাশ অন ইউ। হ্যাঁ, হয়তো কারো কারো পার্টনার তোমাদের কাছে দেখবে মন খুলে প্রাণ খুলে কথা বলছে না বা বলতে পারে না, কারণ তারা একটু লজ্জিত বোধ করে তোমাদের কাছে, তোমাদের সামনে। এইবার তোমাদের জন্য অ্যাডভাইস কি থাকছে ইউনিভার্সিটির তরফ থেকে দেখে নিই। যারা নট ইন কন্ট্যাক্টে আছো তাদের জন্য এখন কীরকম বলছে ইউনিভার্স থাকার উচিত, সেটাও তারা দেখে নিতে পারবে। বা এটা অল ওভার লাইফ সম্বন্ধেও ইউনিভার্স মেসেজ দিতে পারে কেমন থাকা উচিত এই সপ্তাহে। ইউনিভার্স কি বলতে চাইছে? বিলিভ ইন দ্য ইম্পসিবল। হ্যাঁ, তোমরা হয়তো বিশ্বাস রাখতে পারছো না, বিশ্বাস করতে পারছো না যে কিছু তোমাদের ভালো হতে পারে, কিন্তু বলছে অবিশ্বাস্য জিনিসগুলোর প্রতিও বিশ্বাস করো বা বিশ্বাস রাখো। ইউনিভার্স কিন্তু তোমাদের বলছে বিলিভ ইন দ্য ইম্পসিবল। দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং। যে সব উত্তরগুলো তোমরা খুঁজছো নিজের জীবন সম্বন্ধে, নিজের জীবনে চলার সম্বন্ধে, সেগুলো আসছে অন দ্য ওয়ে। ওকে, কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। হ্যাঁ, নিজে যদি সফল হতে চাও জীবনে, তাহলে আত্মবিশ্বাসী থাকো, আত্মবিশ্বাস রাখতে হবে। সো দিস ওয়াজ দ্য রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইকসটা দিয়ে যেও। আর কি বিষয়ে রিডিং করব সে বিষয়ে কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর সবাই এই রিডিংটা ক্লেম করার জন্য, অবশ্যই নিজের জীবনে পরিবর্তন আনার জন্য, নিজের সিচুয়েশনের পরিবর্তন আনার জন্য 555 টাইপ করো। ওকে, সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মেডিটেশন অবশ্যই করো। আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, মেডিটেশন করো, ভালো থেকো, সুস্থ থেকো। বাই ফটো।